যে আল্লাহ আর মোহাম্মদ কখন মিলিত হয়। আল্লাহ আর মোহাম্মদ সরাসরি কখনো মিলিত হয় না, আমরা এটা দেখতেও পাবো না। তবে যখনই 3 দিন অমৃত রূপে মোহাম্মদ থাকে, আবার যখন জরায়ুতে মিলিত হয়ে যায়, দেহে একসাথে থাকে। দেহে কালো রস, সাদা রস, লাল রস সবগুলো একসঙ্গে থাকে। সময়ে এরা ভিন্নতা হয় বা ভিন্ন হয়ে যায়, আর থাকে শরীরে সবসময় একই সাথে। যেমন একই মাটিতে একই রস থেকে, মাটির ভিতরে যে রসটা আছে সেই রসটা তেঁতুল গাছে টক তেঁতুল বানায়, আর এই আম গাছে মিষ্ট আম বানায়। মাটি একটাই, একই রস থাকে, প্রযুক্তির কারণে এটা ভিন্ন হয়ে যায়। একটা গাছ তিতা ফল দেয়, একটা মিঠা ফল দেয়, একটা টক ফল দেয়, বিভিন্ন ফল দেয়, একই মাটির একই রস হতে। ঠিক তদ্রূপ আমাদের দেহের রসগুলো একটা জায়গায় আছে। এই কামদেশে গেলে শুক্র ভিন্ন হয়, নারীদের যৌবন এলে রজস্টা ভিন্ন হয়ে যায়, আবার বিশেষ প্রক্রিয়ায় অমৃতটা ভিন্ন হয়ে যায়। এগুলো ভিন্ন হয় সময়ে, আর এছাড়া সব রসগুলো একসঙ্গেই থাকে। এটাকে যদি বলা যায় যে আল্লাহ আর মোহাম্মদ একসঙ্গে থাকে। এই ব্যাপারে বলা আছে যে আল্লাহ আগে গুপ্ত ধনাগারে ছিলেন, তারপরে তিনি তার নূর থেকে মোহাম্মদের নূরকে আলাদা করেছেন। সেই নূর থেকেই বিশ্বজাহান ক্রমান্বয়ে সৃষ্টি করেছেন, বড় গল্প। তো ওইখানে সব নূরগুলো এক জায়গায় ছিল, ক্রমান্বয়ে ভিন্ন হয়েছে এতটুকু।